তো ঠিক আছে, মানে জগা খিচুড়ি লাইভ হয়েছে আজকে আমার। ভেজেছে পাঁপড়, আবার বৃষ্টি আসবে, আবার মেঘ করেছে, আর যে গা শুকাচ্ছে। একটা ব্লগে সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন বাজে হচ্ছে তোমার 12:30। হ্যাঁ আমি তো জানি জল থাকবে না, আমি তো যা কাচাকুচি করেছি। তো যাই হোক, সোনামা গেছে স্নান করতে, কাম চালিয়ে দিলাম। আর ব্লগটা শুরু করেছি এত লেটে কেন, আজকে সত্যিই ভালো লাগছে না, দুদিন ধরে ব্লগ শুরু করতে ইচ্ছা করছে না। তো ভাবলাম যে না চলো তোমাদের সঙ্গে তো শেয়ার করবো। আর আজকে দেখো অনেকদিন পরে এতটা সিঁদুর পড়েছি, এতটা সিঁদুর আমি পরি না। তো আজকে দেখলাম যে এতটা সিঁদুর পরে মুখটা কেমন লাগে সেটা একটু দেখলাম, যে সবাই পরে, ওই জন্য আমি বললাম, ভাবলাম রিলস বানাবো। তো রান্না করছি, রান্না বান্না করে নিয়ে তারপরে রিলস বানাবো। আর আজকে কিন্তু আমার সব কাজকর্ম করে নিয়েছি, মানে যাবতীয় যা ছিল সব কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে আজকে তোমাদের সামনে চলে আসলাম। তো চলো এখন হচ্ছে রান্না। আর এখানে দেখো প্রচুর জামা কাপড় রয়েছে, এগুলো হচ্ছে ভাঁজ করতে হবে। আর বাইরে কিছু কেচে দিয়েছি জামা কাপড়। তো মাঝে মাঝে বৃষ্টি আসছে, মাঝে মাঝে আবার মানে রোদ দিচ্ছে, এরকম দিচ্ছে। তো এখানে রয়েছে কিছু জলের বোতল, দেখো যেগুলো জল ভরতে হবে। তো এতগুলো কাজ এখনো রয়েছে। আর আমার সমস্যা কোথায় জানো তো, আমি এই হাত মানে এই যে ভিডিওটা ধরবো, মানে ক্যামেরাটা ধরবো, ধরতে তো হাতের এই জায়গাটা খিল লেগে যায়। তো আমার ইচ্ছে ছিল আজকে একটু কাপড় পরা, মানে শাড়ি পরবো। তো যাই হোক, ভাবলাম গরমের মধ্যে শাড়ি পরে রান্না করতে গেলে খুব কষ্ট হবে, এই জন্য নাইটিটা পরে নিয়েছি। আর ওখানে দেখো মিমিকে স্নান করেছে, মিমি রাগ হয়েছে প্রচণ্ড, ওকে কেন স্নান, কি হচ্ছে তোমার? নাগ হচ্ছে? ওলি বাবারে, নাগ হচ্ছে? কোথায় নাগ হচ্ছে মা? হ্যাঁ কোথায় নাগ হচ্ছে? তোমার স্নান করিয়েছে তাই যে গা ভিজে তো? আসো আমি মুছিয়ে দিই, আসো আসো আমি মুছিয়ে দিই। কোনটা দিয়ে মোছাবো? এটা দিয়ে মোছাবো? আসো। ওতে ওলি বাবা রে, উনি বাবা নাগ হয়েছে দেখো, একটু কথা বলবে না, রাগ হয়েছে। মিমি স্নান কেন করিয়েছে, এর জন্য মিমি রাগ। দেখি দাও, মুখ দাও। তো মুছু করতে হয়, তো একটু ছনটা তেজ করে। চলো আমি রান্না করছি, আর কি রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে হচ্ছে মুগ ডাল, আজকে শনিবার যেহেতু। এখানে ফুটছে ভাত, তো ডাল আর ভাত ফুটছে, মানে ডালটাও ফুটছে, ডালটা আমার সাতলানো হয়ে গেছে। একটু কাঁচা লঙ্কা জিরে দিয়ে, শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে ডালটা করেছি। আর এখানে রেখেছি সোয়াবিন, এটা সোয়াবিনটা করব। এখনো হচ্ছে পটল কাটিনি, আলু নেই, তো ভাবছি কী দিয়ে সোয়াবিনটা করব বুঝতে পারছি না। তো ভাবছি শুধু পটল দিয়ে করব। আর আমাদের যে আলু এখান থেকে নিয়ে আসে গঙ্গা বাজার থেকে, এখানে চন্দ্রমুখী আলুটা বেশি ভালো পাওয়া যায় না বলে আমরা এখান থেকে আলু কিনি না। তো আজকে আলুটা চলে আসবে, আজকে হচ্ছে অলরেডি কেনা হয়ে গেছে, তো নিয়ে আসবে। আর মানে তোমাদের দাদাই নিয়ে আসবে, যেখান থেকে আলু নেয় সেখান থেকেই আনবে। তো আজকে হচ্ছে কি করব, পটল দিয়ে আর সয়াবিন দিয়ে একটা তরকারি করব, আর ডাল। এদিকে হচ্ছে মিমি কে গা শোকাচ্ছে ডায়ার দিয়ে। আর ধুলোবালি মাখবি আর ধুলোবালি। আর মিমির গায়ে কিছু হলে 4000 টাকার নিচে কিছু হবে না, আমার 10 টাকা ঠিক আছে। ও তো শুকানো হয়ে গেছে তোর গা। এই যে এগুলো তুলবি, কিন্তু এটা তুলবি। আর খিদে পেয়েছে, আমি হচ্ছে সকালবেলায় একটুখানি ছাতুগুলিয়ে খেয়েছি, মাত্র একটুখানি। আর এখন প্রচন্ড খিদে পেয়ে গেছি।
রান্নাটা যদি হয়ে যেত তাড়াতাড়ি কি ভালো হতো। এখনো পটল ভাজছি, দেখো পটল। আর এখানে হচ্ছে কাঁচকলা কেটে নিয়েছি, এই যে কাঁচকলা কেটে নিয়েছি, পটল দিয়ে করবো। তার ভাবলাম যে একটু কাঁচকলা আছে, আলুর বদলে কাঁচকলা দিয়ে দিই, তাহলে কিন্তু ভালো হবে। চলো গ্যাসটা পরিষ্কার, এখানে পড়ে গেছে, এটাকে মাজতে হবে, না মাজলে হবে না। যে ডাল ফাল সব পড়ে গেছে। আমি রান্না করি আর সারাক্ষণ এই নেতাটা দিয়ে বসতে থাকি। কোনো জায়গায় একটু জল পড়ে থাকলে আমার খুব বিশ্রী লাগে, এর জন্য আমি সারাক্ষণ এই ঘষাঘষি করতে থাকি। এর মধ্যে আছে মিমির একটু ভাত আছে, এই যে উচ্ছেটা ভেজেছি, এটা ভাজবো, ব্যাস হয়ে গেল। আবার পরে মশতে হবে। প্যাকেটের মধ্যে তেল ছিল, তাই সে তেলটা ঢেলে দিলাম। দেখো মশলা দিয়ে তেলটা অনেকটা ছেড়ে গেছে। দেখো একটুখানি সবজি ছিল, সয়াবিন দিয়ে কতটা সবজি হয়ে গেল। এবার হচ্ছে ভালো করে একটু কষিয়ে নিলে ব্যাস হয়ে যাবে ফাটাফাটি রান্না। তেলটা মনে হয় একটু গরম কম হলে ওরকম হয়। এটা বড় বড় হচ্ছে, এটা নিয়ে ভাজ, কয়েকটা পাপড় ভাজ, সবাই খাবে খালি। আবার বৃষ্টি আসবে, আবার মেঘ করেছে। এখন বাজে 3টে, আর আমাদের এখনো খাওয়া হয়নি। আমি একটু রান্নাটা শেষ করে শুয়েছিলাম, ফোন ঘাটছিলাম। ভাত দিয়ে তো হতো। ও মা, কত পাপড় ভেজেছি। একদম হালকা গরম তেলে ভাজবে এই পাপড়গুলো, নাহলে এই পাপড়গুলো হয় না। আর ভাজিস না, আবার এ পাপড় ভাজ। আর পাপড় আমি ভাজবো না, এইগুলোই যথেষ্ট। ভেজেছে পাপড় প্রচুর। এই ডালের চাল, হুম, আগে সয়াবিন দিয়ে খাবি, তারপরে লেবু না, অত ঝাল লাগবে না, অত একদমই ঝাল খায় না, তুই তো একদমই ঝাল খাস না। সোয়ান খায়। হ্যাঁ লেবু আচ্ছা দেবো, মিমিরে পাপড়। আমি পাপড় খাচ্ছি, মিমিও খাবে। খাওয়া দাওয়া করে এখন বসলাম। কটা বাজে, খেয়ে দিয়ে উঠতে 3:30 বাজে এখন। আর বৃষ্টি হচ্ছে বাইরে, দেখো বোঝা যাচ্ছে না এখান থেকে, মুষলধারা বৃষ্টি হচ্ছে। বাইরে কটা জামা কাপড় কেচেছিলাম, ভাবলাম ভিজে আছে, থাক তুলবো না, তো মনে হচ্ছে এখন তুললেই ভালো হতো, কারণ বৃষ্টিতে পুরো ভিজে যাচ্ছে। আমার পিছন ফিরে দেখ, তোকে ভূতনির মতো লাগছে। তুই শ্যাম্পু করবি? পিছনের চুলগুলো ভূতনির মতো লাগছে পিছন। নিয়ে এসছে পেয়ারা মাখা, পেয়ারা মাখিয়েছে, খেয়ে দেখি কেমন টেস্ট। লবণ বেশি হয়ে গেছে। পেয়ারাগুলো পেকে গেছে আর লবণটা বেশি হয়ে গেছে। সোহান, সোহান পেয়ারা খাবি? পেয়ারা পেয়ারা, যাক তাহলে খেলি না, তাহলে আমরাই খাই। বৃষ্টির আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ? বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, জামা কাপড়গুলো আবার ফের ভিজে গেল।
অর্ডার করেছি। আগে একটা ভিডিও করলাম, তখন প্যাকিংটা করতে গেছিলাম, কিন্তু ভিডিও দেখছি অনই হয়নি, যার জন্য হয়নি। তো চলো, এগুলো হচ্ছে দেয়ালে লাগাবো, দেখা যাক দেয়ালে লাগে কি না। ওই হোয়াইটের উপরে লাগাবে না, হোয়াইটের উপরে না, গ্রিনের উপরে। ওইভাবে করে না। এই তো ওইটা খুলে নিয়ে আগে সোজাভাবে গ্রিনের উপরে বসিয়ে নিয়ে আস্তে আস্তে নিচ দিয়ে একজন টানো আর ওপর দিয়ে একজন এরকম করে দেওয়ালে চাপাও। খানিকটা তো তুলতে তো হবে। বেশি না, একটু একটু করে তোলো, শুধু ওই দুকোনা লাগাও সোজা করে, তারপরে বাকিটা নিচ দিয়ে টান দিয়ে তুলবে। না ধরলো। কেন মেসেজ দেখাচ্ছিল? ওই যে দেওয়ালে লেগে যাবে। কি করবো আমি, লেগে গেলে বল। এই আঠাটা পুরো এখান থেকে গেল। সাবাস, আস্তে করে একটু করে বার করো, বেঁকে যাচ্ছে তো। আলতো 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 আলতো। হ্যাঁ হ্যাঁ, ব্যাস অল্প অল্প করে, অল্প অল্প করে। সাবাস সাবাস, অল্প 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 অল্প। হ্যাঁ, বেঁকে যাচ্ছে, আস্তে আস্তে একটা সাইড করো, সুন্দর করে লাগাও। অল্প অল্প করে টানো, অল্প অল্প করে লাগাও। দেখ, হবে না মানে? তুই তো বলছিস লাগবে না। লাগবে না আমি একবার বলিনি, এটা অনেক রকমের আছে। দেখ, দেখে গেল তো? তার কেউ নেই, তার ভগবান আছে। ছিলাম, তাই এর জন্য এত জগা খিচুড়ি করে লাগিয়েছি। এই পাশটা এখনো ফাঁকা, আর এই সাইডটা কেমন লাগছে? এই সাইডটা ভালো লাগছে না? দেখো, আবার হচ্ছে পরে অর্ডার দেব। আমি তো মানে ভাবতেই পারিনি যে এগুলো লাগবে, তো লেগে গেছে যেহেতু। আমি তো ভেবেছিলাম যে এই দেয়ালে লাগবে না, তো এই দেয়ালটা এই পাশটা কমপ্লিট করব, সেটা পরে করব। এখন আর পয়সা নেই হাতে, এই লাগিয়েছি। তোমাদের দাদা যদি এসে দেখে তাহলে অশান্তি শুরু করে দেবে, হ্যাঁ পয়সা গাছ হয়েছে, এই হয়েছে তাই হয়েছে। কিন্তু আমার একটু ভালো লাগে ঘর সাজাতে, এটাই। আর এদিকে দেখো কাগজগুলো পেয়ে কি করছে, কত আনন্দ হয়েছে। তোকে দেখাচ্ছি, দেখ মিমি, মিমি দেখ, কে দেখ, দেখতে পাচ্ছ সবাই? সবাই দেখে কি পেয়েছিস? ওগুলো কি? ওগুলো কি? তো চলো, আমি একটুখানি ঘরটা গুছিয়ে নিই, ঘরটা উলটপালট হয়ে গেছে। তো তারপরে হচ্ছে লাইভে আসবো, ফেসবুক থেকে লাইভে আসবো। ছিলাম এতক্ষণ ইউটিউবে লাইভ, তো ঠিক আছে, মানে জগা খিচুড়ি লাইভ হয়েছে আজকে আমার। যাই হোক, মানে প্রথম দিন লাইভে এসেছি, কিছু বুঝতে পারছিলাম না কি করব, কোন অপশন চাপ দেবো কিচ্ছু বুঝতে পারছি না। তো যাই হোক, সেটা ফাইনালি মানে আপলোড করতে পেরেছি, পাবলিক করতে পেরেছি। পাবলিক করতে আমার 1 ঘন্টা লেগেছে, কোথায় কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। তোমাদের একটা জিনিস দেখাই, ঠিক আছে? চলো দেখতে থাকো। সোনামাকে করছি আদর। মিমি কিন্তু এখানে নেই, দেখতে পাচ্ছ? এখানে আশেপাশে কোথাও নেই। দেখো একটা জিনিস, মিমি কখন আসবে সেটা দেখবে। আমার চোখ চিনে আছে, এই এখন তো নেই, তো বুঝে গেছে ভিডিও করছি। আমার ছোড়া বাচ্চা চ্যাঙ্কো মাঙ্কো, ছাঙ্কো মাঙ্কো, এ ছোট বাচ্চা পাত্তাই যাচ্ছে না, বুঝে গেছে শয়তানি। আমার কুদু বাচ্চা, এই কুদু বাচ্চা ছাঙ্কো মাঙ্কো, ছাঙ্কো মাঙ্কো, দেখ শয়তান হয়ে গেছে। আচ্ছা, খিদে হয়েছে না? এতক্ষণ যখন আমি ক্যামেরা অফ করেছিলাম, তখন যেই ওকে আদর করতে গেছি, ও আমি ঝাঁপিয়ে এসেছে। এখন ওর খাওয়ার নেশা উঠে গেছে। অনেকক্ষণ পরে এবার আসলাম, ইউটিউবের লাইভ শেষ করলাম, ফেসবুকের লাইভ আসলাম, ফেসবুকের লাইভ শেষ করলাম, করে নিয়ে প্রচুর বক বক করে আমার আজকে খিদে পেয়ে গেছে, এর জন্য খেয়ে নিলাম। এই ফেসবুকে একটু সমস্যা হচ্ছিল, ফেসবুক থেকে আমার মানে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ দিয়েছে, তো সেই সেট আপটা টাইম মতন করতে পারিনি বলে আবার তুলে নিয়েছে। জানি না কি হবে, আদেও ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে পারবো কি না জানি না। যদি না হয় তাহলে আমার
10,000 যে ফলোয়ার্স আছে সেই 10,000 ফলোয়ার্সটাও শেষ হয়ে যাবে। তো কি করব বুঝতে পারছি না। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। এখন 9টা 10 হয়েছে, তো আর ভালো লাগছে না। কটা খেয়েছি, এখন কিছু কাজ আছে মোবাইলে, সেগুলো করব, ভিডিও এডিট করব, করে নিয়ে তারপরে যে ভিডিওগুলো আছে সেগুলো ডিলিট করব। অনেকগুলো কাজ আছে মোবাইলে। তো চলো সবাইকে টাটা, আবার পরবর্তী ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। মানে আজকের যে ব্লগটা সেটা কালকে পেয়ে যাবে, আপলোড হয়ে যাবে। আর চেষ্টা করছি রেগুলার ব্লগ করার জন্য। আর লাইভে আসছি, তো তোমরা সবাই লাইভে থেকো, জয়েন করো। তো চলো টাটা।